আজ আমার আলোচ্য বিষয় হলো কুরবানির গুরুত্ব ও ফজিলত। আল্লাহ তাআলা তৌফিক দিলে আমি এই বিষয়ের উপর কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যার ফলে সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ কুরবানি না করলে তার প্রতি তিনি সতর্ক করে বললেন, মান কানা লাহু সাআতান ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। অধ্যকার আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসার নুরানি বিভাগ কর্তৃক আয়োজিত ঈদুল আজহার ছুটির অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, অভিভাবক বৃন্দ এবং আমার শ্রোতা উস্তাদ ও বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত এক ঝাঁক ইলম পিপাসু ছাত্র ভাইরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। প্রিয় উপস্থিতি, আজ আমার আলোচ্য বিষয় হলো কুরবানির গুরুত্ব ও ফজিলত। আল্লাহ তাআলা তৌফিক দিলে আমি এই বিষয়ের উপর কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, বছর পরিক্রমায় আবারও আমাদের সামনে আসছে পবিত্র ঈদুল আজহা তথা কুরবানির ঈদ, যা অনুষ্ঠিত হবে আগামী 10 জিলহজ। কুরবানির প্রথা মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল ও কাবিলের মাধ্যমে শুরু হয়েছিল। হাবিল ও কাবিলের কুরবানি মানব ইতিহাসের সর্বপ্রথম কুরবানি, কিন্তু আমাদের সাথে এই কুরবানির সম্পর্ক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামের কুরবানির অবিস্মরণীয় ঘটনার সাথে জড়িত। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সে ঘটনা পৃথিবীর ইতিহাসে এক নজিরবিহীন ও শিক্ষণীয় ঘটনা, যে ঘটনা সম্পর্কে আমরা সকলেই অবগত। প্রিয় উপস্থিতি, কুরবানির দিনে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে পছন্দনীয় আমল হলো কুরবানির আমল। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক কুরবানি ঈদে কুরবানি করতেন, যার ফলে সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ কুরবানি না করলে তার প্রতি তিনি সতর্ক করে বললেন, মান কানা লাহু সাআতান ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। আল্লাহ তাআলা সকলকে কুরবানি দেওয়ার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজরিন, চলুন এবার কুরবানির ফজিলত সম্পর্কে আলোচনা করা যাক। কুরবানির ফজিলত সম্পর্কে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, মা হাযিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কুরবানির তাৎপর্য কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞেস করেন, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এটা আমাদের লাভ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা বিকুল্লি শা'রাতিন হাসানাতুন, প্রতিটি লোমের বিনিময়ে একটি করে নেকি রয়েছে। আবারও জিজ্ঞেস করা হলো, ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ভেড়া ও দুম্বার বেলায় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা বিকুল্লি শা'রাতিন মিনাস সুফি হাসানুন, বকরির প্রতিটি পশমের বিনিময়ে একটি করে নেকি রয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, পশু কুরবানির মধ্যে আমাদের জন্য একটি বড় শিক্ষা রয়েছে। একটি পশু দৈহিক কাঠামোগত দিক থেকে আমাদের চেয়ে অনেক বড়, শক্তির দিক থেকেও অনেক শক্তিশালী। এতটা সত্ত্বেও কৌশলে আমরা পশুটিকে জবাই করে ফেলি। এটা মূলত আমাদের জন্য আল্লাহর মেহেরবানি। পশু যেমন আল্লাহর হুকুমের সামনে নিজেকে সমর্পণ করে দেয়, অনুরূপভাবে আমাদেরও উচিত আল্লাহর হুকুমের সামনে নিজেকে সমর্পণ করে দেওয়া। সবসময় নিজেকে আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করা। আল্লাহ আমাদের তার নৈকট্য লাভের জন্য কুরবানি করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।